এই ভিডিওটি আমাদের ফ্রিজ কেনার আগের সময়ের অভাবের কারণে ভিডিওটি এডিটিং করতে পারিনি। আমরা ফ্রিজ কেনার জন্য মার্কেটে যাই আর ফ্রিজ দেখাতে আমরা যে এইরকম দুর্ঘটনায় পড়ে যাব সেটা বুঝতে পারিনি। আমাদের কোন কোন দুর্ঘটনার সাথে মোকাবেলা করতে হয়েছে এইসব বিষয়ে জানতে চাইলে দেখতে চাইলে কিন্তু আমাদের পুরো ব্লগটি দেখতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকি ব্রাইট নিউ ব্লগ ইজ। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সেদিন কিন্তু আমরা ফ্রিজ কেনার উদ্দেশ্যেই গেছিলাম। কয়েকটা শোরুম দেখার পরে আমরা এই শোরুমে এসে আমার একটা ফ্রিজ অনেক পছন্দ হয়ে যায়। কিন্তু একটা বিষয় কি জানো, ওই যে অনেকগুলা লোক দেখতে পাচ্ছ না, তাদের ওই একই ফ্রিজ পছন্দ হয়। তারপর কি হবে জানোই তো, দোকানদাররাও তার ফ্রিজের দামটা একটু বাড়িয়ে দিল। তারপর আমি এই শোরুমের লোকটাকে বলছি যে আপনারা ডিসকাউন্ট দিচ্ছেন না। পরে উনি বলছে যে ডিসকাউন্ট সহই এই বিলটা আসবে, মানে 35,000 টাকার কথা বলেছে। আর আমাদের তো অত বাজেট ছিল না, এই জন্য আমরা সেখান থেকে চলে আসি। যদিও আমরা পরে ওই ফ্রিজটাই নিয়ে এসেছি, কিন্তু একটা কথা কি জানো, সেই লোকগুলোও সেই ফ্রিজটা নেয়নি, আমরাও নেয়নি। ওই সময় তো ওই লোকটা বেপাকে পড়ে গিয়েছে। তারপর আমি কিছু কম দিয়ে আনতে পেরেছিলাম। শোরুম থেকে বের হয়ে যাওয়ার পর বাইরে এসে দেখি এত পরিমাণে বৃষ্টি, কি বলবো, এখানেই দাঁড়িয়ে আছি পুরা 1-1.5 ঘন্টার মতন বৃষ্টি নামছে। তারপর এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাই একটা বাচ্চা বৃষ্টিতে ভেজার জন্য লাফালাফি পারছে আর তার বাবা হাত ধরে টানাটানি করছে। কি বলবো, অনেক ভালো লাগলো। অ্যাকচুয়ালি বৃষ্টিতে ভিজতে সবাই পছন্দ করে, বড়রাই কেমন করে আর ছোটদের কি। যাই হোক, বৃষ্টি ছাড়ার পরে আমরা মার্কেটে ঢুকে পড়লাম আর বললাম যে ফ্রিজ কিনতে পারি নাই তো কি হয়েছে, প্রয়োজনে কিছু জিনিস কিনে নিয়ে যাই চলো। পরে 2টা জিনিস আমরা কিনে বাসায় ফিরছিলাম। বাসায় ফেরার জন্য গাড়িতে উঠেছে আর গাড়িতে উঠে দেখি এই কাণ্ড, কি বলবো, মনে হচ্ছে পুরা রাস্তা দিয়ে বন্যা বয়ে গেছে। আর এই অবস্থাতে তো কোনো গাড়িও ভালোভাবে পাওয়া যাচ্ছে না, অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। ভাগ্যিস আমরা একটা গাড়ি পেয়েছিলাম, উঠে পড়েছি, নইলে তো আমাদের অবস্থাও ঠিক এমনই হতো। আর যাই হোক, ওইখান থেকে বেঁচে আসলেও এইখানে এসে আমার জুতাটা ছিঁড়ে গেল। পুরা রাস্তা এখন খালি পায়ে যেতে হবে, কি বলবো, লজ্জাও লাগছে। আর একটা কথা, আমাকে কি দেখা যাচ্ছে নাকি ভূতের মতন লাগছে? অ্যাকচুয়ালি পুরা শহরে আজকে কারেন্ট নাই, মানে এই মুহূর্তে কারেন্ট নাই, তাই অন্ধকার। যাই হোক, এই সেই করে আমরা বাসায় ফিরছি। বাসায় ফেরার পরে পুরা 1.5 ঘন্টা পর কারেন্ট আসছে আর এই সময় আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আমি মার্কেট থেকে কি কি নিয়ে এসেছি। প্রথমত আমি একটা বিছানার চাদর এনেছি, কারণ এই বিছানার চাদরটা একদম নষ্ট হয়ে গেছে, তাছাড়া খাটের সাথে একদম ছোট হয়ে গেছিল, এই জন্য একটা বড় সড়ো দেখে বিছানার চাদর। এবার এই চাদরটাকে আমি তোমাদেরকে বিছিয়ে দেখিয়ে দেব। তোমাদের ভাইয়া আমাকে হেল্প করছে এই চাদর বিছানোর জন্য। আর এই চাদরটা আমার অনেক পছন্দ হয়েছে। পুরো চাদরেই কিন্তু পেন্টিং করা ছিল ঘর, পাহাড় পর্বত। কখনো তো পাহাড় পর্বতে যাওয়া হয়নি, ওঠা হয়নি, এখন আমরা বিছানার উপরেই উঠে দেখবো পাহাড়। মজা করলাম একটু। আমাদের কিন্তু বিছানা চাদরটা বিছানো শেষ, এবার বালিশ দুটোকে আমি বালিশের কাভার দিয়ে ভরে ফাইনালি কিন্তু আমাদের বেডশিটটা বিছানো শেষ হয়ে গেছে। এখন দেখো তো কেমন লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে আর আমার খাটের সাথে তো বেশ ভালো মানিয়েছে। প্রথমত বিছানা চাদরটা আনার সময় তেমন একটা ভালো লাগছিল না, বিছানোর পর আমার এত পরিমাণে ভালো লাগছে আমি বারবার তাকিয়ে দেখছিলাম। এরপর ড্রেসিং টেবিলের জন্য ঘাস, মানে একটা ঘাসের পাপোশ নিয়ে এসেছি যাতে এই ড্রেসিং টেবিলের সৌন্দর্য বাড়ে। তাছাড়া কিন্তু আমার ড্রেসিং টেবিল সেফটি। ঘাসটা এনেই আমি কিন্তু ড্রেসিং টেবিলে মাপ দিয়ে দেখছিলাম যে ঠিকঠাক হবে কিনা। অ্যাকচুয়ালি তখন ছোট লাগলো তো এসে দেখি ঠিকঠাক লেগেছে। তারপর তোমাদের ভাইয়া মাপ করে কাটাকাটি করার পরে কিন্তু এই ড্রেসিং টেবিলের সাথে সেট করে নিয়েছি। এখন দেখো আমার ড্রেসিং টেবিলটা কত সুন্দর লাগছে, তাই না? সব কাজ কাম সেরে কিন্তু আমরা খাবার টেবিলে খেতে চলে এসেছি। আজকে খাবার টেবিলে কিন্তু মজার মজার খাবার ছিল, যেমন পোলাও, মাংস, সেমাই, আলু ভাজি, সাদা। তোমাদের ভাইয়া আজকে আমাকে এত সুন্দর 2টা জিনিস কিনে দিয়েছে, এই জন্য আমি তোমাদের ভাইয়াকে নিজে হাতে বেড়ে দিচ্ছিলাম। যদিও নিজের হাতেই খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু আমরা দুইজনকে কেউ কখনো খাওয়া দেই না, কারণ আমাদের অনেক লজ্জাও লাগে, আবার ঠিকঠাক মতন খাওয়াতেও পারি না। এখন আমরা নিজেরাই খেয়ে নিচ্ছি। তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।